আওয়াবিনের সালাত কখন? এটি কখন এবং এর ফজিলত কি? আওয়াবিনের সালাত আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুসারে আওয়াবিনের সালাত হলো মাগরিবের পর সুন্নাতের পরে 2 রাকাত করে 6 রাকাত এবং বেশি পড়লে 20 রাকাতও পড়তে পারেন। আওয়াবিন শব্দ মানে কি আওয়াবিন আসলে? অর্থাৎ তাওয়াবিন, তাওয়াবিন অর্থ হলো বিনয়ী লোকেদের সালাত। কিন্তু কোরআন মাজিদে যে আয়াত রয়েছে ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, এই আয়াতের পরে আবার বলছে সূরা ইসরার মধ্যে বলা হয়েছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এখানে আওয়াবিন বলা হয়েছে, জি, অর্থাৎ যারা তাওবাকারী তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তো এই সালাতুল আওয়াবিন আরব দেশে সালাতুল ইশরাককে সালাতুল আওয়াবিন বলা হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে মাগরিবের পরের সালাতকে সালাতুল আওয়াবিন বলা হয়। আসলে সালাতুল আওয়াবিন অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ যারা তওবাকারী বিনয়ী তাদের সালাত। তাদের সালাত। সেটা আপনি মাগরিবের পরেও বলতে পারেন, ইশরাকের সময় সকালে ফজরের পরে সেটাও বলতে পারেন। কিন্তু আরব দেশ থেকে যেটা আসছে সেইটা সঠিক, আমাদের দেশে এটার নামটা অন্য জায়গায় চলে গেছে। তো এটা 2 রাকাত করে 6 রাকাত, কোনো কোনো ক্ষেত্রে 20 রাকাতের কথাও আছে। তবে মাগরিবের পরে 2 রাকাত করে যে 6 রাকাত পড়ার কথা বলা হয়েছে সেই হাদিসগুলো খুবই দুর্বল। ফজিলতটা কি এর? ফজিলত হলো তার মানে অনেক বছরের গুনাহ মাফ হবে। এই হাদিসগুলো অনেক দুর্বল।